কোলার জেলার দ্বিতীয় দিনে শিলচর রামনগর আইএসবিটি আইএসটিতে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত নির্বাচনের যেটা ভোট গণনা এটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমি এদিকে সরাসরি দৃশ্য আইএসবিটি এবং এসটিডির দৃশ্য আমি আপনাদেরকে পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় দেখাবার চেষ্টা করছি। এখানে কড়া নিরাপত্তা রয়েছে। এই দ্বিতীয় দিনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই পঞ্চায়েত নির্বাচনের যেটা ভোট গণনা এটা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে যেটা খবর রয়েছে, আমরা তথ্য যেটা সংগ্রহ করেছি এবং সমজেলায় চলছে, লক্ষ্মীপুর সমজেলায় দ্বিতীয় ভোট গণনা পর্ব চলছে। ইতিমধ্যে বিভিন্ন দলের প্রার্থীরা জয়ী হয়েছেন, উল্লাসে মেতে উঠেছেন শিলচর রামনগর আইএসবিটি চত্বর। আনন্দের পরিবেশ সৃষ্টি হতে দেখা যায়। যদিও প্রথম দিনে ভোট গণনা পর্বে শাসক দল বিজেপি প্রার্থী অনেক ক্ষেত্রেই এগিয়ে অগ্রগতি লাভ করেছে এবং জেলার বেশ কিছু আসনে শাসক দলেরও প্রার্থীরা এগিয়ে রয়েছেন। জেলার 10টি আসন বিজেপি জয়লাভ করেছে এবং 5টি জেলা পরিষদ আসনে কংগ্রেস দখল দিতে পেরে সক্ষম হয়েছে। 2টি আসনে জয় হয়েছে নির্দল পার্টি। এদিকে সমজেলা লক্ষ্মীপুরে 4টিতেই জয়লাভ করতে সক্ষম হয়েছে বিজেপির জেলা পরিষদের প্রার্থী। এবং তারপর দেখা যাচ্ছে শিলচর বিধানসভা সমষ্টির রামনগর জিপির 1421 ভোটে জয়ী হয়েছেন নূর ইসলাম। উনি কংগ্রেস জেলা পরিষদ থেকে জয়ী হয়েছেন এবং ধলাই বিধানসভা চক্রের অধীনে 4টির মধ্যে 3টি জেলা পরিষদ বিজেপির দখলে গিয়েছে যে প্রার্থী পঙ্কিতা নাথ চৌধুরী এবং হীরকান্তি রায়, ধর্মেন্দ্র তিওয়ারি বিপুলপুরে উনি জয়লাভ করেছেন জেলা পরিষদে। এবং শিলচর সমষ্টির অন্তর্গত কুমারপাড়া জয়নগর জিপির বিজেপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসনে আর দীপঙ্কর পাল জয়ী হন। শিলচর বিধানসভা সমষ্টির অন্তর্গত বদরপুর নাসিমপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ইয়াসমিন সুলতানা জয়লাভ করেছেন। কংগ্রেস জেলা পরিষদের প্রার্থী বাগপুর সোনাবাড়িঘাটের সোনাই বিধানসভা সমষ্টির আপনারা আজকের যেটা আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে, রুবি বেগম উনি কংগ্রেসের জেলা পরিষদ হিসাবে জয়লাভ করেছেন এবং অনেকেই কংগ্রেসের এবং বিজেপির নির্দল প্রার্থীর জয়লাভ করেছেন। এবং আরো তথ্য রয়েছে আমাদের কাছে, সোনাই কংগ্রেসের অনেক প্রার্থী জেলা পরিষদে আসনে দখল করতে ইতিমধ্যে সক্ষম হয়েছে। দিদারপুর নন্দীগ্রাম জেলা পরিষদ আসনে এজিপির প্রার্থী খান বাহাদুরকে অনেকটা ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হন কংগ্রেস প্রার্থী শাহিন আহমেদ লস্কর। এটা আমাদের হাতে খবর রয়েছে। এবং গাজীপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল ইসলাম চৌধুরী পরাজিত করে জয়লাভ করেছেন নির্দল প্রার্থী সুফিয়ানা লস্কর। বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসন নির্দল প্রার্থী সাজিদা পারভিন লস্কর পরাজিত করে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী রুমি বেগম মজুমদার। এবং শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী সাদা বেগমকে পরাজিত করে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রেহিদা খান লস্কর। এছাড়াও একাধিক জিপিতে একই পদে কংগ্রেস প্রার্থীও জয়লাভ করতে ইতিমধ্যে দেখা যায়। তো এখন দেখার বিষয় হলো যে আমাদের এখানে শ্রীকোনা ভুবনেশ্বর নগর শ্রীকোনা জিপির যে নির্দল প্রার্থী রয়েছে উনি কংগ্রেস সমর্থিত ফরিদা পারভিন, ইতিমধ্যে উনি 10,000-এর অধিক ভোটে জয়লাভ করেছেন। তো আমি উনার মন্তব্য নেওয়ার চেষ্টা করবো, আপনারা সঙ্গে থাকবেন। আজকে দ্বিতীয় দিনের আইএসবিটি আইএসটিডির যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যেটা ভোট গণনা চলছে তা আমরা আপনাদের সামনে পূর্বাঞ্চল প্রতিদিনে দেখাবার চেষ্টা করবো।